গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শর্টস। কি গো, আমাদের ঘরে আজকে এত সবজি কেন কাটা হচ্ছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাজবেন্ড আমার উপর রেগে আছে। আমি চান করে আসতে একটু দেরি করেছি, তো কথা বলছে না। তো গাইস, আজ আমাদের ঘরে গাড়ুর ডাল রান্না হবে। তো আজ গাড়ুর ডালটা এভাবে রান্না হয়, মানে ভ্যারাইটি সবজি দিয়ে মানে গাড়ুর ডালটা রান্না করা হয়। তো তোমাদের দেখাচ্ছি যে এই সবজিগুলো সব একসাথে কেটে আমি সবজিগুলো আগে ধুয়ে মানে হাজবেন্ডই কেটে দিয়েছে সব সবজিগুলো, তারপর আমি ধুয়ে নিচ্ছি সবজিগুলোকে। তারপর আমি একটা হাঁড়িতে সব সবজিগুলো দিয়ে আর একটু জল দিয়ে মানে আগে বয়েল করে নিব। কারণ কি জানো তো, অনেক সার আছে, আর এত সার তো এইভাবে খাওয়া যায় না না, তার জন্য আমি ভাবছি যে একটু জল দিয়ে এটা বয়েল করে নিব। আর গাইস বলো না, এত এত সবজি আর কুমড়োগুলো আমি দেইনি, কারণ কি কুমড়োগুলো দিলে বেশি বয়েল হয়ে যাবে। আর এদিকে কচুটাকে আমি এক্সট্রা করে বয়েল করে নিয়েছি, কারণ কি কচুগুলো ওটাতে দিলে একদম লুদ লুদ মানে জল বের হবে আর সবজিগুলো একদম লুদ হয়ে যাবে। তার জন্য আমি এক্সট্রা করে দিয়েছি। আর গাইস, আমাদের এই ডালটার মধ্যে তেঁতুল খেতে হয়, তো এটার মধ্যে তেঁতুল দিতে হয়। তো গাইস, আমি এখানে মানে চানার ডাল, রহর ডাল, তারপরে খেসারি ডাল, মুগ ডাল, ওটা আমি বয়েল করে ওই ডালের মধ্যে সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমি মরিচ পেস্ট আর আদা পেস্ট ওই সবজি মানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা, আর আমাদের না আজকে তেল খায় না, ঘি দিয়ে সম্বার দিতে হয়। তো শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, আর এদিকে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতা এগুলো দিয়ে আমি সম্বারটা দিচ্ছি। তো ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে গাইস, ভীষণ সুন্দর, মানে বলার মতো নয়। তো দেখো এদিকে ডালটা হয়ে আসছে। তো ডালটা তো কড়াইতে ঢালা সম্ভব নয়, অনেক অনেক ডাল সবজি দিয়ে মানে অনেক বেশি হয়ে গেছে। তো কি আর করা, তো আমি ভাবলাম যে ওখান থেকে নিয়ে ডালের মধ্যে এখানে হাঁড়িটার মধ্যে দিয়ে দিব। তো এভাবেই আমি দিচ্ছি দেখো। আর তারপর লাস্টে একটু ঘি অ্যাড করে দিব। তো ভীষণ ভালো লাগে গাইস খেতে। আর আসলে এটাকে একটা প্রসাদ বলে মনে করা হয় না, তো মানে সংক্রান্তির দিন আমাদের এটাই করা হয়। তো তোমাদের কার কার ঘরে কি করা হয় প্লিজ কমেন্টে জানাবে। তো আমার তো গাড়ুর ডাল হয়ে গেছে।